সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আজ সকালবেলায় বাইরে এসে বারান্দাটা তোমাদের দেখাচ্ছি, কারণ আগের দিন আমি তোমাদের ব্লগও দিতে পারিনি। আর এই বারান্দায় এখানে যে কি কাজগুলো হয়েছে পাইপলাইনে, সেগুলোও আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তা আজকে আমি দেখাচ্ছি যে কিভাবে বারান্দাটা ঠিকঠাক হয়েছে। তোমাদের ভালোভাবে দেখাতে পারলাম না, পরে আমি এক সময় ভালোভাবে দেখিয়ে দেব যে কিভাবে ওখানটা ঠিক করা হলো আর কি হলো। তারপর বারান্দা থেকে এসে আমি ফ্রেশ হয়ে নিয়ে দেখো ঘর মুছে তারপরে গোপালকে ভোগ দেব। প্রতিদিনই সকালে দেওয়া হয়, কিন্তু সেই সকালের ভোগ দেওয়াটা তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয় না, কারণ যখন সকালে আমি ভোগটা দেব তখন আমার ভিডিও ধরার মতন কেউ লোক থাকে না। আর বারবার ওই ট্রাইপড সরিয়ে সরিয়ে ভিডিও করা ভীষণ অসুবিধে হয়ে যায়, আর ওই সময়টা একটু তাড়াহুড়ো থাকে, সেই কারণে অত তাড়াহুড়ো করে ভিডিও করা হয় না। আর সকালবেলায় উঠে ঠিক ওটা সম্ভবও হয় না। আজকে আমি বললাম যে না, আজকে আমি ভিডিওটা সকালে একটু ভিডিও দেব, তুমি ধরে দাও, আমি ভিডিও দেব। তা দেখলাম যে না, ও আমার সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠলো 6টার সময়। আজকে 6টায় ঘুম থেকে উঠেছে, উঠে ভিডিওটা ধরে দিয়েছে। আর এই দেখো ঘুম থেকে উঠে আমি কি করি, আগের দিন যে একদিন বেশি ফুল দিয়ে পুজো করি, ফুলগুলোকে সব পরিষ্কার করে নিই। তারপর ফুল দেওয়া হয় যে থালাগুলো, সেই থালাগুলো মেজে ধুয়ে নিই। সেগুলো আর এতটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ অনেকটা বড় হয়ে যাবে। ফুল, তুলসী পাতা, ছোট্ট একটা থালা আছে দেখবে এর পাশে, এই যে ওই দেখো ছোট্ট একটা থালা আছে, ওই থালাটায় আমি গোপালের চরণে তুলসী পাতা দিই। তো সেই কারণে ওই ছোট্ট থালাটা ওখানে রেখেছি। আর এখানে শিবের মাথায় যে সমস্ত ফুলগুলো দিয়েছিলাম সেগুলোও সব তুলে দিলাম। আবার এই তো সোমবার আসছে, এই তো শেষ সোমবার, এই সোমবারের দিন আবার একটু ভালো করে শিবকে পুজো দেব। আর আমার গোপাল বাবাজিরও ড্রেস পোশাক চেঞ্জ করিয়ে একটু স্নান করিয়ে নেব। যদি পারি তাহলে লোকনাথ বাবাকেও একটু স্নান করাবো, ইচ্ছে আছে। দেখা যাক কতদূর কি হচ্ছে, যে কোনো একজনকে করাতে হবে, একসঙ্গে সবাইকে পারবো না। তারপরে যে ফুলগুলো সমস্ত পরিষ্কার করিয়ে নিয়ে গোপালকে একটুখানি ভোগ দিলাম। যে মিছরিটা থাকে আমাদের, গোটা মানে বড় মিছরি দানা, যেটা দিয়ে আমাদের লোকনাথ বাবাকে ভোগ দেওয়া হয়, সেটা দিয়েই আমি গোপাল বাবাজিকেও ভোগ দিই। ঠিক থাকে না, কোনো দিন গুজিয়া দেওয়া হয়, কোনো দিন কাজু দেওয়া হয়, কিশমিশ দেওয়া হয়, যেদিন যেরকম পারি সেদিন সেরকম দিয়ে দিই। সেটা দিয়ে আমি ভোগ দিয়ে তারপরে ধূপকাঠিটা জ্বালিয়ে ধূপকাঠি দেখিয়ে আমি ঘর থেকে বেরিয়ে আসি। তা আজকে অন্যান্য দিন ঘর থেকে বেরিয়ে আসার পর আমার আর কোনো কাজ থাকে না, মানে আমার ঘর গোছানো যে কাজগুলো সেই কাজগুলোই থাকে, কিন্তু অন্যান্য কোনো কাজ থাকে না। যে কাজগুলো মানে খুব তাড়াহুড়ো করে সেই মুহূর্তেই আমাকে কমপ্লিট করতে হবে, সেই ব্যাপারটা থাকে না। ধীরে সুস্থে করি, তারপর টগরি চলে যাওয়ার পরে আমি বাকি কাজগুলো সারি। কিন্তু আজকে টগরি হঠাৎ করে সকালে উঠে ফোন করে বলল কি কারণে আসবে না। তাই এই হঠাৎ করে না আসলে বেশ কিছুটা অসুবিধে হয়ে যায়। বাইরের কাজটা অসুবিধে হয় না, তার কারণ বাইরের কাজটা ফেলে রেখে করা যায়। আমি ফেলে রেখে দিলাম, রাত্রে করলাম বা যখন করলাম, কিন্তু রান্নাটা তো সেটা করা যাবে না, ঠিক টাইমেই করতে হবে। আর তারপরে আজকে বুবাইয়ের আবার একটু বেরোনো আছে, তারা বুবাইয়ের বাবা দুজনেই একসঙ্গে বেরোবে। সেই জন্য তাড়াহুড়ো করে আমার সকালবেলায় উঠে বললো টিফিন করে দিতে, রুটি আর সবজিটা করে দিলাম। তা আমি দেখলাম রান্না যখন আমাকেই করতে হবে, তখন আমি সবজিটা একটু বেশি করে ফেলি একবারে, তাহলে দুপুর পর্যন্ত হয়ে যাবে। তো শুধু একটা সবজিতে তো আর হবে না। আর শনিবার ওরা বলল যে মানে ওরা মাছ খাবে, আমি তো খাবো না, তা শুধু পনির করলেও হবে না। তা আমি বললাম তাহলে মাছ পনির দুটোই করে দিই, পনিরটা আমার জন্য আলাদা করে একটু রাখবো, টেস্ট করে দেখবো কেমন হয়েছে। আর বাকি সবজিটা একটু বেশি করে করি, তাহলেই মানে সবজি দিয়ে রুটি দিয়ে ওরা এখন খেয়ে যাবে, দুপুরে ওই সবজি মাছ থাকবে, তাহলেই হয়ে যাবে। আজকে আর কোনো ভাজা করিনি, কারণ ভাজাটা কাটার সময় পাইনি, আর ভাজা করলেও মানে প্রয়োজন ছিল না করার, কারণ মাছও ছিল বা তার সঙ্গে পনির ছিল, সেই কারণে ভাজাটা করার কোনো প্রয়োজন ছিল না।
তা শুধু এই মিষ্টি কুমড়ো দিয়ে, পটল দিয়ে আর আলু দিয়ে একটা সবজি করলাম, কারণ সবজি আর কিছু ছিল না, শুধু পেঁপে ছিল। এর মধ্যে পেঁপে দিলে পেঁপেটা আলাদা করে আবার সেদ্ধ করে নিতে হবে, সেটা দেরি হয়ে যাবে, কারণ অত তাড়াহুড়ো করে আমি পারবো না। আর আমি সত্যি কথা তাড়াহুড়ো করে আর এখন পারিও না। একটু সময় নিয়ে শুরু করি, যে একটু আগে থেকে শুরু করি, সময় নিয়ে করে ফেলি। আর এটা যদি আগের দিন জানা থাকে, তবুও কাটা বাছা না থাকলে খুব অসুবিধা হয়ে যায়। হঠাৎ করে 2-1 দিন আগে যদি জানা থাকে আর কাটা বাছা থাকে, তাহলে আমার অসুবিধে হয় না। আমি যেমন লোকজন আসলে আমি ওকে দিয়ে রান্নাও তো করাই না, ওকে বলে দিই টগরিকে যে তুমি কেটে বেছে জোগাড় করে দিয়ে চলে যাও আগের দিন, তোমাকে আর দিনের দিন আসতে হবে না। ও সেটাই করে, কেটে বেছে দিয়ে চলে যায়, দিনের দিন আর আসে না। বোনরা যেদিন এলো সেদিনও তাই করেছিলাম, শনিবারের দিনও রাত্রিবেলা এসে জোগাড় করে দিয়ে গিয়েছিল, রবিবারে আমি রান্না করে নিয়েছিলাম। তো যেদিন লোকজন বেশি আসে সেদিন কিন্তু আমিই রান্না করি, জোগাড়টা শুধু করে দিয়ে যায়। এই হলো ব্যাপার। কিন্তু আগে যখন নিজেই করতাম তখন নিজেই হয়তো জোগাড় করে নিয়ে করতাম। এবার এর আগে একবার এরকম হয়েছিল যে ও এরকম 4-5 দিন একটানা আসতে পারেনি, কিছু একটা হয়েছিল, ছিল না, বাপের বাড়ি গিয়েছিল, সেখান থেকে আসার পর বলল চলে আসবো, কিন্তু তারপর 4-5 দিন আসতে পারিনি। আর সেই সময় আমাদের প্রোগ্রাম ছিল বাড়িতে, সেই সময় আমার খুব কষ্ট হয়েছে, কারণ বাড়িতে অন্যান্য কাজও করতে হয়েছে, তার সঙ্গে বুবাইদের অ্যানিভার্সারি ছিল সেই সময়, বাড়িতে অন্যান্য কাজগুলোও করতে হয়েছে, সংসারের কাজ, তার সঙ্গে রান্না, মানে এমন পরিস্থিতি গিয়েছে সেই সময় বলে বোঝানো যাবে না। তাই দেখো রুটির আটাটা বের করে নিলাম, আটা মেখে নিয়ে তারপরে সবজিটা বসানোই আছে, আটাটা এখন মেখে নিচ্ছি, মেখে বেলে নিয়ে রুটি ভেজে নেব। আর যেটা ব্যাপার, এখানে স্পিড করে দিয়ে নিয়ে করেছি বলে তোমরা ভেবো না যে আমি ভীষণ স্পিডে করতে পারি, না, আমি ভীষণ স্পিডে কাজ করতে পারি না। পারতাম, এক সময় পারতাম, সেগুলো এখন গল্প, সেগুলো বলে লাভ নাই, সেই জন্য আর বলারও দরকার নাই। কিন্তু এখন পারি না, তখন যে হারে পারতাম সে হারে এখন পারি না। এখন ধীরে সুস্থে সময় নিয়ে করি। অনেকে পারে, বয়সটা তাদের কাছে কিছু না, তারা পারে, কিন্তু আমি পারি না। এটা আমার কাছে কিছু লজ্জা বলে মনে হয় না। আমার মনে হয় আমি যেভাবে পারি সেভাবেই করব, করে দিতে পারলেই তো হলো। সে 50 জন হোক, 100 জন হোক, আমি রান্না করে দিতে পারবো, 50 জনের রান্নাও আমি করে দিতে পারবো। কিন্তু আমার টাইমটা একটু বেশি লাগে, তাই আমাকে আগে থেকে রেডি হতে হয়, যে অনেক আগে। অনেকে যেমন দেখবে বাড়িতে লোকজন আসলে দিনের দিনই কেটে বেছে নিয়ে সব কিছু করে ফেলে, কিন্তু আমি আবার সেটা পারি না। আমাকে আগের দিন সমস্ত কিছু জোগাড় করে রেখে দিতে হয়, তারপরে আমি সেইটা দিনের দিন, মানে যেদিন আসে সেদিন রান্না করি। কিছু কিছু যেমন চাটনিগুলো যেমন আগের দিন করে রেখে দিই। তারপরে যদি ফ্রাইড রাইস করবো মনে করি, তাহলে ফ্রাইড রাইসের ভাজা টাজাগুলো যেগুলো ভাজতে হবে সবজি, সেগুলো সমস্ত ভেজে আগে থেকে রেডি করে রাখি। আবার যদি অন্য ধরনের কিছু মাটন, চিকেন এই সমস্ত করব বলি ভাবি, তাহলে সেগুলোও আমি কেটে বেছে পেস্ট করে সমস্ত রেডি করে রেখে দিই। তাই এগুলো আমি করে রেখে দিই, যাতে পরের দিন ঘুম থেকে উঠেই, মানে অনেকটা সকালে আমি ঘুম থেকে উঠবো, উঠেই পরপর শুরু করে দেবো রান্না। আর চিকেন যদি হয় তাহলে চিকেনটা এনে রাখে, কিন্তু মাটন হলে মাটনটা এনে রাখে না। তাই এই হলো আমার ব্যাপার, আমি এরকমভাবেই মানে করি। আর এইভাবে করতেই ভালোবাসি, কারণ আমি তাড়াহুড়ো করে এখন আর পারি না করতে। যখন থেকে আমি লোক নিয়েছি রান্না করার জন্য, তখন থেকে পারি না, অভ্যাস হয়ে গেছে, সেই কারণেই হয়তো পারি না। আর আগে তো অভ্যাসটা ছিল, যে সব কিছু করার অভ্যাসটা ছিল, তবে সবজি কাটাটা আমি সেভাবে কখনো কাটিনি, সেই কারণে সবজি কাটাটা আমার পক্ষে একটু অসুবিধে হয়ে যায়, বেশ অসুবিধে হয়ে যায়। তবুও কেটে ফেলি, যদি মনে হয় যে আমাকেই করতে হবে তাহলে আমি কেটে ফেলি। আজকে যেমন দেখলে আমি কেটে ফেললাম সবজিগুলো। এই রকম কাজ করতে শুরু করলে করে ফেলি, কিন্তু শুরু করার আগেই একটু মানে ভয় লাগে যে কী করে করব, কী করে কমপ্লিট করব। দেখো এক্ষুনি কড়াইটা পড়ে যাচ্ছিল, আলু সিদ্ধ হয়েছে কিনা দেখার জন্য, বুঝতে পারছি না যে চন্দ্রমুখী আলু দিলাম না জ্যোতি আলু দিলাম, সেই কারণে একটুখানি আলুটা মানে কেটে দিয়ে দেখছি সেদ্ধ হয়েছে কিনা। চন্দ্রমুখী হলে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর দুটো ঝুড়িতে দুটো আলু আছে, আমাদের পেঁয়াজের খোসা দেয়া থাকে বা পেঁয়াজ দেয়া থাকে একটা, যেটা চন্দ্রমুখী। আমি আবার অত চিনতে পারি না যে কোনটা চন্দ্রমুখী আর কোনটা জ্যোতি, অত চেনার ক্ষমতাও আমার নেই। আমি তো বললাম আমি অত সেরকম নই যে আমি সব কিছু চিনে ভেবে চিনতে বুঝে সব কিছু করব, আর অত পারদর্শীও নই যে অত তাড়াতাড়ি সব কিছু করে ফেলবো। এক সময়ই করেছি, সেটা এখন গল্প কথা বা স্বপ্ন কল্পনা এগুলো যা বলো, কিন্তু এখন আমি পারি না। তারপর দেখছো এখন রুটিটা ভেজে নিয়ে তারপরে চা খাবো। আবার এই যে চা খাওয়াটা আমার খুব আরামের কাজ, জানো তো।
এই হঠাৎ করে কোনো কাজ করতে করতে চা খাবো সেটা পারি না। মেঘা যেমন বললো যে চা খাবে, আমি বললাম যে না, আমাদের চাটা করে রেখে দে, আমি পরে গরম করে খেয়ে নেব। কারণ তখন যদি আমি চা খেতে যাই তাহলে আর আমি মানে ভালো লাগে না, মনে হয় যেন সবটা কমপ্লিট করে নিয়ে চাটা একটু আরাম করে বসে খাবো সকালের চাটা। আর এটা চা খাওয়ার অনেক আগেই হয়ে গেল, রুটি সবজিটা চা খেয়ে ওরা বেরিয়ে গেল, তারপরে আমি মাছ পনির এগুলো রান্না করেছি। কারণ ওই বললাম যে তাড়াহুড়ো করে আমি পারি না, যে রান্নাটা সবাই 1 ঘন্টায় করে সে রান্না আমার 2 ঘন্টা সময় লাগে। তাতে আমার অসুবিধে হয় না, আমি অতক্ষণ ধরে গ্যাসের কাছে থাকতে পারি, আমার অতটা অসুবিধে হয় না। ধীরে সুপ্রভাত জানিয়ে দিনটা শুরু করছি। এখন 8:30 বাজছে। সকাল থেকে আমি যা যা করলাম সেগুলো তোমরা দেখলেই। এখনো শুধু বিছানাটা গোছানো হয়নি, এগুলো গোছাবো, আর বাকি কাজ যা আছে সেগুলো করব। রান্নাটাও করতে হবে কারণ আজকে টগরি আসেনি, সেই কারণে রান্নাটা করে নিতে হবে। সকালবেলায় ফোন করে বললো আসবো না, যাই হোক হঠাৎ করে ঘুম থেকে উঠে এটা মাথায় নিয়ে একটুখানি অসুবিধা হয়ে যায়, তারপরে কাটা বাছা কিছু থাকে না। আর আজকে একটু তাড়া আছে, বুয়ে তাড়াতাড়ি বেরোবে, সেই কারণে একটুখানি তাড়াতাড়ি মানে করতে হচ্ছে। তাই আগে রান্নার দিকে চলে গিয়েছিলাম, যেটুকু করার সেটুকু করে নিয়ে এসে এখন চা নিয়ে বসলাম, চাটুকু খাবো, তারপরে আবার অন্যান্য কাজ করব। যা করব তা তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে পাবে। চলো চাটা খেতে খেতে আজকে ভিডিওটা শুরু করি তোমাদের সঙ্গে নিয়ে। তোমরা সারাদিন আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। এই তরকারিটা হয়ে গেল, এখন রুটির সঙ্গে এই তরকারিটা দিয়ে দেবো। আর এটাই আমাদের দুপুরের সবজি হলো। এখনো দুপুরে আরো অনেক কিছু রান্না হবে, সেগুলো পরে দেখাবো। এখন বুবাই টিফিন করবে, ওর বাবাও টিফিন করবে, করে দুজনে একটু বেরোবে, কাজ আছে, সেই কারণে। চলো তাহলে টিফিনটা দিয়ে দিই। বুবাইয়ের রুটিটা তুলছি, বুবাইকে রুটি সবজি দিয়ে দিই, ওর খেতে থাক, তারপরে ওর বাবা পনির আনতে গেছে, পনির নিয়ে এসে খাবে। রুটি দিলাম ওকে, রুটিটা এইভাবেই দিতে হয়, একটা রুটি দেয়া হয়, তারপরে আবার এটা খাওয়া হবে, তারপরে আবার আরেকটা দিতে হবে, একসঙ্গে 2টো রুটি দিয়ে দিলে হয় না। পনিরটা নিয়ে আসলো, আমি এখন পনির কেটে রান্না শুরু করে দেবো। ওরা চলে গেছে, খাওয়া হয়ে গেছে, চলে গেছে, আর আমি এখন পনিরটা রান্না করব। তাই পনিরগুলো কেটে আগে আমি তো জানোই উষ্ণ জলে একটুখানি ভিজিয়ে রেখে দিই, ওটাতেই আমার সুবিধে হয়, যে জলে ভিজিয়ে রাখলে পরে একটু নরম হয়ে যায়। জানি না তোমরা কে কীভাবে করো, কারণ আমাদের মানে দোকান থেকে বলে দিয়েছিল যে একটু উষ্ণ জলে ভিজিয়ে রাখবে, দেখবেন জিনিসটা আরও বেশি ভালো হবে। তা আমরা একটুখানি মানে 2 রকমের পনির তো পাওয়া যায়, একটা একটুখানি শক্ত টাইপের রাবার টাইপের হয়, একটু মানে কচকচ করে কামড়ে কামড়ে চিবিয়ে চিবিয়ে খেতে হয়, এরকম টাইপের একটা পাওয়া যায়। আর একটা বেশ নরম তুলতুলে পাওয়া যায়, মুখে দিলেই মিলিয়ে যায়, এরকম আমাদের এখানে পাওয়া যায় ওটা। তা আমি যেটা নিয়ে আসা হয় আমাদের ওই নরম পাতলা, মানে যেটা একদম তুলতুলে নরম, মুখে দিলেই মিলিয়ে যায়, ওই পনিরটা খেতেই এরা বেশি ভালোবাসে। কিন্তু ওর বাবা আবার একটু শক্তটাই খেতে ভালোবাসে, যেটা একটু চিবিয়ে চিবিয়ে খেতে হয়। আমার 2 রকমই ভালো লাগে, মানে নরমটাও ভালো লাগে, আবার শক্ত যেটা একটুখানি দাঁত দিয়ে চিবাতে হয় সেটাও ভালো লাগে। আমরা মেয়েরা ভালো লাগাটা মানে ওদের ওপরেই ছেড়ে দিই, যে তোমাদের যেটা ভালো লাগবে সেটাতেই আমাদের হয়ে যাবে, এই রকম একটা ব্যাপার। মানে প্রত্যেক গৃহবধূ মনে হয় এইরকমই হয়, যে বাড়ির বেটা ছেলেগুলো বা অন্যান্য সদস্যরা যেটা খেতে ভালোবাসবে সেটাতেই আমার ভালো লাগে। ঠিক আছে, আমি দুটোই পছন্দ করি, এটাও করি ওটাও করি, এই রকম ব্যাপার। কিন্তু যারা হয়তো মানে জানি না কে কীরকম হয়, আমি আমার কথাটা বললাম, আমার এই ব্যাপারটা আমার হয়। আমার মনে হয় বেশিরভাগ গৃহবধূ এটা নিজের জন্যে আলাদা করে যে কিছু করা, বা নিজের জন্যে যে কিছু খাবার তৈরি করা, বা নিজের ভালো লাগা, এটা আমি খাবো, ভালো লাগলো। এবার যেদিন দেখলাম যে সবাই খাবে, সবার মন হলো ঠিক আছে আজকে এটা হোক, সেদিন নিজের ইচ্ছেটাকে প্রকাশ করলাম। কিন্তু বা বললাম, আগে বলেছিলাম, হয়তো সেই ইচ্ছেটা সেই দিন হলো, যেদিন সবাই খেলো একসঙ্গে সেই দিন হলো। কিন্তু একদম নিজের জন্যে আলাদাভাবে যে আজকে তোমাদেরটা করে দিলাম, আমারটা আমি এইভাবে আলাদা করে নিই, এই জিনিসটা আমাদের মতন গৃহবধূদের বোধহয় হয় না। বিশেষ করে আমার তো হয়ই না, কারণ আমি দেখছি যে সবাই যেটা খাচ্ছে, আর আমার জন্য যদি আমি এখন আলাদা করে কিছু করি তাহলে সেটা আমাকেই করতে হবে। কি দরকার, আমি আমার মুখের সাথে যখন জিনিসটা খাবো, সেটা যখন সব কিছু রান্নার ওপর দিয়ে আমাকেই করতে হবে আবার খাটনি করে, তাহলে থাক না, সবাই যেদিন খাবে সেদিনই খাবো। নিজের খাওয়ার ইচ্ছেটাকে আমি দমিয়ে রাখলাম। এ দেখো পনিরটা কাজু কিশমিশ আর
চার মগজ পোস্ত এই সমস্ত বাটা দিয়ে প্রথমে একটুখানি নেড়ে নিলাম, আর সামান্য একটু টক দই দিলাম, দিয়ে ভালো করে নেড়ে টেড়ে নিয়ে প্রথমে টমেটোটা ভেজে নিলাম, তারপরে ওগুলো দিয়ে মানে ওগুলো পেস্ট দিয়ে আর তারপরে একটু নেড়ে নিয়ে তারপরে টক দই দিয়ে দিলাম। টক দইটা একটুখানি নিয়ে, টক দইয়ের মধ্যে আজকে কিচ্ছু দিইনি, একদম সাধারণভাবে রান্না করেছি, যে মানে কিচ্ছু দিইনি ওটার মধ্যে। আর তারপরে পনির দিয়ে জল দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল, রান্না কমপ্লিট হয়ে গেল। এটা তা খেতে খুব সুন্দর হয়েছিল, কারণ যে জিনিসগুলো ছিল সেগুলো প্রত্যেকটারই আলাদা আলাদা সুন্দর টেস্ট আছে, সেই জন্যই হয়তো খেতে মানে ভালো হয়েছিল। এটা আমার হাতের রান্নার কোনো গুণ নয়, এটা হচ্ছে ইনগ্রিডিয়েন্টসগুলোর গুণ। ওগুলো দিয়ে রান্না করলে যে কেউ রান্না করুক না কেন সেটা খেতে টেস্টি হবেই, কারণ ওগুলোরই তো আলাদা আলাদা টেস্ট আছে। এরপর মাছটা শুরু করে দিলাম রান্না। মাছটা আগেই আনা ছিল, শুধু পনিরটা নিয়ে আসলো। ওর মাছটাও মানে শুধু শুধু মাছ রেখে দিয়ে তো লাভ নেই, কারণ অনেক কদিন ধরে পড়ে ফ্রিজে আছে, সেই জন্য মাছটাও করে ফেললাম, যে দরকার নেই মাছের ঝোলটা খাক। আবার কালকে শুক্রবার ছিল, কাল মাছ খাইনি। ওরা শুক্রবারে আবার আমাদের নিরামিষ হয়, সেই কারণে শুক্রবারে মাছ খাওয়া হয়নি বলে শনিবারে খেয়ে নেবে। শনিবারে আমি যেমন খাই না, বুবাইয়ের বাবাও মানে আগে খেত না, কিন্তু এখন আমি বলি যে তোমরা বাইরে বাইরে থাকো, যখন তখন খেতে হয়, ফালতু বাড়িতে এই ঝামেলা করে কী লাভ, তুমি না খেলে আবার তোমার জন্য আলাদা কিছু করতে হবে, তো দরকার কি, খেয়ে নেবে। যেদিন সুবিধা হবে, কেউ থাকলো না, আমরা দুজন থাকলাম, সেদিন তুমি খাবে না, আর তারপরে যেদিন সবাই থাকবে সেদিন আর অত মানামানির দরকার নেই, খেয়ে নিও। তা আমি রান্নাটা সেরে তারপরে ঘরের অন্য কাজে যাব, সেই জন্য রান্নাটা আগে করে নিচ্ছি। প্রথমে ঠাকুর ঘরে তো গিয়েছিলাম দেখলে, ঠাকুর ঘর থেকে এসে রান্নাটা শুরু করে দিলাম। রান্নাটা করতে করতে চাটা খেয়ে নিলাম, চা খাওয়ার পরে আবার এই রান্নাটা কমপ্লিট করে নিই, কারণ মাসি আবার চলে আসবে, মাসিকে আবার জায়গাটা ছেড়ে দিতে হবে। সেই কারণে আমি দেখলাম যে মাসি 10:30টার মধ্যে চলে আসে। এবার আমি যদি একটু বেশিক্ষণ বসে রেস্ট নিয়ে রান্নাটা করতে যাই, তাহলে মানে ঘরের কাজটা সেরে এসে তারপর যদি রান্না করি, তাহলে মাসি চলে আসবে, অসুবিধে হবে। কারণ ওখানে বাসন মাজে যখন, তখন ওপরে ফ্যানটা চলে, আর গ্যাস জ্বললে ফ্যান চালানো যাবে না, আর প্রচণ্ড গরম, অত গরমে মানে বাসনও মাজতে কষ্ট হয়, ওখানে বসে বাসনগুলো মাজে সেটাও কষ্ট হয়, সেই কারণে ফ্যানটা কন্টিনিউ চলে। তো ফ্যান চললে গ্যাস জ্বালানো যাবে না, সেই জন্য আমি দেখছি আর তারপরে মাসি চলে যাওয়ার পর যদি ওই রান্না করতে যাই, আমার আর ধৈর্য থাকবে না, আর ভালো লাগবে না, কারণ মাসি যেতে যেতে 10:30টায় আসলেও 12টা 12:30 প্রায় বেজে যায় সমস্ত কাজ করতে। ভীষণ মানে পরিষ্কার করে ভালোভাবে কাজগুলো করে, সময় নিয়ে কাজ করে, কারণ ওই থরবর করে এখানে একটু ওখানে একটু সেখানে একটু এভাবে কাজ করে না, একদম পরিষ্কার করে করে। হাঁড়ি কড়াই মাজাগুলো দেখলে তোমরা বুঝতে পারবে, এতটাই চকচক করে, মানে আমিও অত চকচকে করে বাসন মাজতে পারি না, তা যথেষ্ট ভালোভাবেই কাজ করে, সেই কারণে একটু সময়ও লাগে। টগরি আসলে টগরিও ভালোভাবেই করে, কিন্তু এই হঠাৎ করে না আসাটা মানে আমার একটু কষ্ট হয়ে যায়, এটা তো বুঝতেই পারছো, সেটা সবার ক্ষেত্রেই হয়তো হয়, কিন্তু হয়তো সময় ক্ষেত্রে কিছু করার থাকে না, তাই এটা হয়। তা কাটা বাছা থাকলে আমার এতটা অসুবিধে হয় না, কাটা বাছা না থাকলে তো একটু অসুবিধে হবে। এই যে মাছের ঝোলটা হয়ে গেল, একটু পেঁয়াজ রসুন বাটা ছিল, তাই দিয়ে মাছের ঝোলটা করে নিলাম। মাছের ঝোল রান্না করতে করতে মাসি চলে এসেছিলো, বললাম তুমি একটু অন্য ঘরগুলো ঝাড় দাও, আর আমরা যে ঘরে শুই সেই ঘরটা তুমি ঝাড় দিও না, আমি বিছানাগুলো গুছিয়ে নিই, তারপরে তুমি ঝাড় দাও ঘরটা, ততক্ষণ তুমি বাসনটা মেজে নাও। মাসি এসে ঘরগুলো ঝাড় দিয়ে বাসন মাজতে বসে গেছে, আমি এবার এসে সমস্ত কমপ্লিট করে ওদিক থেকে এসে এখন বিছানাটা গুছিয়ে নিই, কারণ বিছানাটা গোছানো হয়েছিল না, বলেছি যে আমি কোনো দিন দেরিও হয়ে যায় গোছাতে, আবার কোনো দিন আগেও গুছিয়ে ফেলি। আগে গোছালে ভালো লাগে, চা খাওয়ার আগে বিছানাটা গোছালে আমার বেশি ভালো লাগে, কিন্তু কোনো দিন তো হয় না, সব দিন তো সমান হয় না, সেই জন্য সেই দিনগুলো আমাকে চা খাওয়ার পরেই করতে হয়। তা আজকে পুরো রান্না কমপ্লিট করার পরেই শুরু করেছি, এখন 10:30 পার হয়ে গেছে, 11:15 বাজছে, 11:15টার সময় আমি বিছানা গোছাতে এসেছি, আর মাসি আসলো 10:25-এ, আর তারপরে এসে ঘরগুলো ঝাড় দিয়ে বাসন মাজতে বসলো, আমি ততক্ষণে এসে আবার এই বিছানাটা গুছিয়ে নিলাম। তা বারান্দাটা তোমাদের দেখাবো কীরকম নোংরা হয়েছিল, সেদিন একটু দেখিয়েছিলাম সকালে, আজকে সকালেই তোমাদের দেখিয়েছি নোংরা হয়েছিল, আর মাসি বারান্দাটা ভালো করে পরিষ্কার করে মুছে দিয়ে গেছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা পরের ব্লগে শেয়ার করব, আজকে আর করছি না, আজকে এটাই অনেকটা বড় হয়ে গেছে,
এর থেকে আর বড় দেওয়া যাবে না। তাও অনেক কেটে ছেটে ছোটো করেছি। 28-29 মিনিট হয়ে গিয়েছিল। আমি অত বড় ব্লগ দেবো না বলে একটু কেটে ছোটো করে দিয়েছি, কারণ অত বড় দিলে মানে ভালো লাগবে না, একঘেয়ে হয়ে যাবে। একই কাজ একই রকমভাবে একটানা যদি কেউ দেখে যায় তাহলে তাদের কি ভালো লাগবে? লাগবে না। তো আজকে প্রথমেই আমি গোপাল বাবাজিকে দেখিয়ে দিয়েছি তোমাদের, তোমরা দেখে নিও আমার গোপাল বাবাজিকে কেমন লাগছে। বিছানাটা গুছিয়ে নিয়ে আমি কালকে যে সমস্ত জামা কাপড় পরেছিলাম তোমাদের দেখিয়েছি, তোমরা পরের ব্লগে পাবে। আমি আগের দিন যে ব্লগ দিতে পারিনি তার একটা কারণ, আমার বোনের ছেলের সম্বর্ধনা ছিল সায়েন্স সিটি অডিটোরিয়ামে, সেখানেই আমরা পাস পেয়েছিলাম, তাই ওরা আমাদের শুদ্ধ নিয়ে গিয়েছিল। সেখানে সম্বর্ধনা দিল রনিকেশ, আর সেই ইয়েতেই আমরা ব্যস্ত ছিলাম, দুপুরবেলায় চলে গিয়েছিলাম, সেই জন্য আগের দিন ব্লগ দিতে পারিনি, আর কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আগের দিন। তা সেটা আমি পরের দিন দিয়ে দেবো, তোমরা দেখতে পাবে। আর যে শাড়িটা পরে গিয়েছিলাম সেই শাড়িটারিগুলো এখন ভাঁজ করে রাখি, ভাঁজ করে রেখে তারপরে আমি ভিডিওটা শেষ করে দেবো। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করব। জামা কাপড়গুলো আগে ভাঁজ করে নিই, মানে এগুলো যদি সারা রাত আমি ঝুলিয়ে রেখে দিয়েছিলাম, এরপর যদি এগুলো আমি না ভাঁজ করি তাহলে পড়েই থাকবে, আর যখন পড়ে থাকে না তখন পরে আসে পড়ে থাকা কাজটা করতে ইচ্ছে করে না। সেই কারণে আমি দেখলাম যে না, আমার আবার স্বভাব আছে যে কোথাও থেকে বেরিয়ে আসলে সেই ব্যাগ আমি অনেক দিন পরে গুছাই, সঙ্গে সঙ্গে আমি ব্যাগটা গুছাই না। অনেকে যেমন আছে সঙ্গে সঙ্গে ব্যাগ থেকে জামা কাপড় বের করে সব গুছিয়ে ফেলে, আমার আবার সেটা হয় না। ব্যাগ পড়ে থাকে ব্যাগ ভর্তি, তারপর এই হয়তো 7 দিন পরে কি 10 দিন পরে আমি সেই ব্যাগটা ফাঁকা করি। যখন দেখি আমি এটা ফাঁকা করে কাচতে পারবো সব এক্ষুনি, তখনই ফাঁকা করি, বের করে নিয়ে গিয়ে কাচার মধ্যে দিয়ে দিই। তা এটাই আমি করি, এটাই আমার স্বভাব। তো সেই কারণে আমি দেখলাম যে আবার যদি আমি এখন এই কাপড়টা ফেলে রাখি, এও হয়তো 7 দিন 10 দিন পরে থাকবে, আমার আর এটা ভাঁজ করাও হবে না। আবার কবে ভাঁজ করবো? ওরমভাবে পরে থাকলে ভালো লাগবে না দেখতে, এঘর ওঘর হয়ে বেড়াবে। তার থেকে আমি ভাঁজ করে রেখে দিই, পরে আলমারিতে ঢুকিয়ে দেবো। ওই যে পরে আলমারিতে রাখবো ভাবছি, তো এটা আবার পরেটা আবার কতদিন পরে হবে সেটা ভগবান জানে, আমি জানি না। তবে চেষ্টা করব তাড়াতাড়ি রেখে দেওয়ার, নাহলে বাইরে থাকলে নোংরা হয়ে যায়, একটু ধুলো তো পরেই আলগা ধুলো। তাই এটা ভাঁজ করে নিয়ে আমি আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দেবো। তোমাদের আমার আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা জানাবে, আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে, লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে, আর সাবস্ক্রাইবও করো, দেখে চলে যেও না, অবশ্যই সাবস্ক্রাইব করো। আস্তে আস্তে একটু একটু করে সাবস্ক্রাইবার বাড়ছে, একদিন দুদিন অন্তর অন্তর একটা করে দুটো করে বাড়ছে। দেখা যাক, এইভাবেই আস্তে আস্তে আমি এগিয়ে যাব। তাহলে দেখতে থাকো, আমি আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দেব। আর আস্তে আস্তে এগোই, তোমরা সঙ্গে থাকো, তাহলে এই আস্তে আস্তে এগোতে এগোতে ঠিক জায়গা মতো কোনো দিন না কোনো দিন পৌঁছে যাব। আর তোমাদেরকে সঙ্গে পাচ্ছি, সঙ্গী হয়েছে তোমরা, এটাই মানে বড় কিসে, এর থেকে বড়ই বা আর কী হয় বলো, এটাই অনেক আনন্দের। চলো, এবার ব্লগটা শেষের দিকে চলে এসেছে, আমি এবার তোমাদের সামনে একটু আসি। অনেকক্ষণ ধরে এরকম কাজ করে যাচ্ছি, তোমাদের সামনাসামনি কোনো কথা বলিনি, চলো দেখে নাও। আজ সারাক্ষণ এই দুপুর পর্যন্ত আমি যা যা করলাম সব তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমরা দেখলে। আর ব্লগটা আরও বড় হয়ে যাবে, আর মানে এখন থেকে রাত পর্যন্ত আর কিছুই দেব না, কারণ অনেকটাই বড় হয়ে যাবে ব্লগটা। সেই কারণে আজ এখানেই ব্লগটা আমি শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসছি তাহলে।